পাকিস্তানের মধ্যস্থতায় যখন কোনো কুল কিনারা মিলছে না, এমন সময় তড়িঘড়ি রাশিয়ার পথে উড়াল দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর এই সফর এখন আলোচনার কেন্দ্রবিন্দু। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান কি তবে ব্যর্থ হলো? যুদ্ধ থামাতে কি এবার পুতিনেই ভরসা তেহরানের? এমন প্রশ্নে এখন তোলপাড় কূটনৈতিক অঙ্গন। দীর্ঘদিন ধরে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সেতু বন্ধন তৈরির চেষ্টা চালিয়ে আসছিল ওমান এবং পাকিস্তান, কিন্তু পর্দার আড়ালের সেই দৌড়ঝাঁপ যে খুব একটা কাজে আসেনি তা এখন স্পষ্ট। একদিকে ডোনাল্ড ট্রাম্পের ইসলামাবাদ সফর বাতিল, অন্যদিকে ওয়াশিংটনের কঠোর অবস্থান ইরানকে নতুন পথে হাঁটতে বাধ্য করেছে। এমন পরিস্থিতিতে ইরানের জন্য রাশিয়ার চেয়ে শক্তিশালী এবং কৌশলগত মিত্র আর দ্বিতীয় কেউ নেই। আব্বাস আরাকচির এই সফরকে বিশ্লেষকরা দেখছেন তেহরানের প্ল্যান বি হিসেবে। পাকিস্তান যখন ওয়াশিংটনকে আলোচনার টেবিলে আনতে হিমশিম খাচ্ছে, তখন ইরান চাইছে পুতিনের প্রভাবকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে। রাশিয়ায় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আরাকচির এই বৈঠক কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নয়, বরং আঞ্চলিক সংঘাত থামানোর শেষ চেষ্টা বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ইরান এখন বিকল্প কূটনৈতিক পথগুলো সর্বোচ্চ সক্রিয় রাখার চেষ্টা করছে, বিশেষ করে যখন সরাসরি আলোচনার পথগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে, তখন মস্কোকেই ঢাল হিসেবে ব্যবহার করা ছাড়া তেহরানের সামনে আর কোনো সহজ পথ নেই। তবে পাকিস্তান যেখানে কার্যকর ভূমিকা রাখতে পারেনি, সেখানে পুতিন কতটা সফল হবেন কিংবা রাশিয়া আদৌ মধ্যস্থতা করতে আগ্রহী কিনা তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।